হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে রান্নাটা যেহেতু আমি করছি সেটার জন্য আফটারনুন হয়ে গেছে রান্না করতে করতে। মর্নিংয়ে বাজারেও কিন্তু আজকে আমি আমার বর মিলে গিয়েছিলাম, যেহেতু হচ্ছে ফ্রেশ খাবার খাবো সেটার জন্য মর্নিংয়েই বাজারে গিয়েছিলাম এবং আমার সেই পছন্দের ঘাটপাড় থেকে আজকে বাজার করা। ঘাটপাড়ের প্রত্যেকটা কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে ছোটবেলার অনেক স্মৃতি জড়িত আছে আমার সাথে। আর এখন চলে আসি রান্নাবান্নায়। আমি আজকে খুব ঝটপট করে রান্না করে ফেলবো মাটন ভুনা। মাটন ভুনা আমার খুব পছন্দ। আর যত মিট আছে সবকিছুর ভিতরে আমার ল্যাম্ব আর মাটন অনেক বেশি পছন্দ। সেটার জন্যই আমি আজকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ, কাঁচা মরিচ। আর এখানে আমি তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, গোলমরিচ সবকিছুই একসাথে তেল গরম করে দিয়ে নিয়েছি। এটা একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে, যেহেতু মা আমাকে শিখিয়েছিলেন রান্নাটা, মা বলেছিলেন যখন ব্রাউন কালার হবে তখন সব ধরনের মশলার মধ্যে যেগুলো মরিচ, তারপর হচ্ছে জিরা, ধনিয়া এগুলো দিয়ে নিতে হবে। এখন আমি আসলে এগুলো আমি পাটায় বাটানো না, এটা হচ্ছে গরু যে মশলার প্যাকেট পাওয়া যায় সেখান থেকে দিয়ে রান্না করছি আজকে, নতুন একটা ফ্লেভার ট্রাই করব তাই। সেটার জন্য আমি এখানে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিয়েছি। সাথে আমি হলুদ, লবণ এগুলো পরিমাণ মতো দিয়েছি। তবে হ্যাঁ, আমি লবণটা একটু প্রথমে দেওয়ার সময় কম দিই, কারণ আমার কাছে ভয় লাগে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে তো সেটা খাওয়া যাবে না, আর কম হলে খুব একটা টেস্ট হওয়ার কোনো কারণ নেই, পরবর্তীতে সেটা টেস্ট করে অ্যাড করে নেওয়া যায়। আর হচ্ছে এইটার জন্য, এটা যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তার জন্য আমি অল্প কিছু সময় ওয়েট করে নিচ্ছি। তার ভিতরে দেখেছি যে এটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। আর আরেকটু বয়েল হয়ে গেলেই আমি এখানে মিটগুলা দিয়ে নিব, সেটার জন্যই ওয়েট করছিলাম। আর এর ভিতরে সেটা বয়েল হয়ে গেছে আর আমি মিটগুলো দিয়ে নিয়েছি। এখানে আছে 1 কিলোর চেয়ে একটু বেশি, যেহেতু আমি একসাথেই নিয়ে আসছি অনেকগুলো, সেখান থেকে আমি মোটামুটি 1 কিলোর মতো করেই নিয়ে নিয়েছি আর বাকিটুকু ফ্রিজিং করে রেখেছি। সেটার জন্য আমি এক্সাক্ট কোয়ান্টিটিটা জানি না, তবে ইট কুড বি অলমোস্ট 1 কেজি, আনুমানিক এটুকুই হবে। সেটার জন্য হচ্ছে আমি ডাইরেক্ট কোয়ান্টিটিটা বলতে পারলাম না, অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা বলতে পারলাম না, তবে ওরকমই হবে। এখন আমি মিটগুলো দিয়ে নিয়েছি। আমার কাছে এত লোভনীয় লাগছে, আমার কিন্তু রান্না করার সময়ই ভিউয়ার্স আমার কাছে মন চায় যে এখনই খাই। আমি এখন খেয়ে ওঠার পরও আমার খেতে মন চায়, অ্যাজ আই এম এ ফুড লাভার পারসন। তো সেটার জন্য আমার ইচ্ছা করছিল যে একটু পরে খাবো, ভাবতেও ভালো লাগছিল। আর যেহেতু নিজের হাতে রান্না এবং মায়ের হাতে রান্না এ দুটোর কোনো বিকল্প হয় না, আর আজকে নিজের হাতে রান্না করছি তাই ভালো লাগছে। এখন হচ্ছে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এত গ্রেভি হয়েছে না গাইস, খেতে যা হবে তো ভালো লাগছিল। তা আমি এখান থেকে 1 পিস নিয়ে আমার বরকে ট্রাই করতে দিয়েছিলাম, অ্যান্ড আফটার দেন আমি জিজ্ঞেস করলাম কেমন হলো। হি সেড টু মি এত ইয়াম্মি হলো, এত ভালো হলো, কিভাবে রান্না করেছো, খুবই প্রশংসা করছিল। আমি